আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হচ্ছেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির বরিষ্ঠ নেতা জিষ্ণু দেববর্মা। রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানানো হয়েছে। রাজ্যপাল হিসেবে নিযুক্তি পাওয়ার পর সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে শ্রী দেববর্মা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। তিনি বলেন, স্বাধীনতার পর প্রথমবার এই রাজ্য থেকে কোন ব্যক্তি এই মর্যাদা পেয়েছেন, যেটা রাজ্যের জন্য অত্যন্ত গর্বের বিষয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা শ্রী দেববর্মাকে রাজ্যপাল হিসেবে নিযুক্তির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের 112তম পর্বে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীরা গতকাল নতুন দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কনক্লেভে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা সহ কর্তৃক চালিত আমার সরকার ওয়েব পোর্টালের প্রশংসা করেন। এই কনক্লেভে সমস্ত অংশগ্রহণকারীরা রাজ্যগুলির মধ্যে 5টি সেরা কাজের উপলব্ধির মধ্যে আমার সরকার পোর্টালটি নির্বাচিত হয়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শ্রী সাহা কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে পোর্টালটির সাফল্যের তথ্য তুলে ধরেন। মুখ্যমন্ত্রীদের কনক্লেভে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ 20 জনের বেশি মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। জাতীয় শিক্ষানীতি 2020-র চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে 7 দিনব্যাপী শিক্ষা সপ্তাহ আজ শেষ হচ্ছে। আজ বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে শিক্ষক অভিভাবক সম্মেলন। উল্লেখ্য, শিক্ষা সপ্তাহে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ছাত্রছাত্রীদের নতুন নতুন বিষয় শেখানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নীতি আয়োগের বৈঠকে বলেছেন যে 2047 সালের বিকশিত ভারত প্রত্যেক ভারতীয়র উচ্চাকাঙ্ক্ষা। তিনি বলেন, এই দশক পরিবর্তনের প্রযুক্তিগত এবং ভূ রাজনৈতিক ও সুযোগের দশক। শ্রী মোদী বলেন, দেশ সঠিক পথে এগোচ্ছে, দেশ মহামারীকে পরাজিত করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, সব রাজ্যের সম্মিলিত প্রচেষ্টায় 2047-এ বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হতে পারে এবং বিকশিত রাজ্যগুলি বিকশিত ভারত তৈরি করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বৈঠকে যোগ দেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা গতকাল নয়াদিল্লিতে নীতি আয়োগের জেনারেল কাউন্সিলের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে রাজ্যের সার্বিক বিকাশে ত্রিপুরা সরকার লক্ষ্য 2047 পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন ক্ষেত্রে কিছু সূচক ধার্য করা হয়েছে। লক্ষ্য 2047 বাস্তবায়নে প্রধানমন্ত্রী হীরা প্লাস মডেলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আলোচনা ও সিদ্ধান্ত দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে শক্তিশালী করে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তিনি জল জীবন মিশন, শিক্ষাক্ষেত্রে বছর বাঁচাও, স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন অগ্রগতি, ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি প্রজেক্ট, পিএম জনমনের অধীনে রিয়াং সম্প্রদায়ের 3618টি পরিবারের জন্য ইতিমধ্যে বিদ্যুতায়ন এবং ব্রু সেটেলমেন্ট প্রোগ্রামের অধীনে 4512 ঘরে বিদ্যুতায়নের বিষয়ে গভর্নিং কাউন্সিলকে অবহিত করেন। বিশেষ লোক আদালতে একদিনে নিষ্পত্তি হয় 483টি মামলা। গতকাল বিলোনিয়া আদালত চত্বরে এই লোক আদালত বসে। দক্ষিণ জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই লোক আদালতে বিবাহ বিরোধ সংক্রান্ত 50টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত 6টি মামলা, ব্যাংক ঋণ সংক্রান্ত 24টি মামলা এবং ট্রাফিক বিধি অমান্য সহ অন্যান্য মামলা 680টি শুনানির জন্য তোলা হয়। জেলা আইনসেবা কর্তৃপক্ষ জানিয়েছেন, লোক আদালতে 2,60,850 টাকা আদায় হয়েছে। আগরতলা সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে গতকাল অল ইন্ডিয়া ফেডারেশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্তী, কোষাধ্যক্ষ অভিজিৎ গুপ্ত প্রমুখ। সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং আগামী দিনের কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হয়। কমলপুর মহকুমাতে স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে গতকাল কমলপুর মহকুমা শাসকের সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমলপুর মহকুমার মহকুমা শাসক এল ডালং। এছাড়াও উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন প্রশান্ত সিনহা এবং মহকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।
শিক্ষা সপ্তাহের ষষ্ঠ দিনে গতকাল দক্ষিণ জেলা সাব্রুমের শ্রীনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং ইকো ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ এবং ছাত্রছাত্রীদের মধ্যে 3টি বিষয়ে বিতর্ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেনাজিৎ চৌধুরী, সিনিয়র শিক্ষক বাবুল দাস, অপাংশু দেবনাথ এবং ইকো ক্লাবের কনভেনার অপূর্ব দাস প্রমুখ। আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কিছু কিছু জায়গায় অল্প পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।